উপস্থিত পবিত্র আশুরা উপলক্ষে মানিকপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে 28 সেপ্টেম্বর 7 মুহররম 1438 হিজরি রোজ বৃহস্পতিবার আজকের এই আজিমুশান ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার বেনমিয়া সাহেব চেয়ারম্যান 11 নং বাগাসুরা ইউপি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানওয়ালুহু আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া শুকরানা জ্ঞাপন করছি, যেই নবীকে সৃষ্টি না করলে নবীগণের নবুয়ত, রাসূলগণের রিসালাত, ওলিগণের বেলায়াত, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ জিন ইনসান কোনো কিছু আমার আল্লাহ সৃষ্টি করতেন না। যেই নবীজির উম্মত হয়ে এই পৃথিবীতে আসার জন্য সাইয়্যিদিনা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল আমার আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানায়া, পয়গম্বর না বানায়া, যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পৃথিবীতে পাঠাইতা, আমাদের জীবন ধন্য হতো, সাফল্য হতো। আমরা নবী হয়েছি, ধন্য হয় নাই, পয়গম্বর হয়েছি, ধন্য হয় নাই। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমার আল্লাহ কবুল করে আজকের এই মাহফিলে আসা এবং বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? জোরে বলুন কার? আজকের এই মাহফিলে আসার সুযোগটুকু কে দিয়েছেন? বসার সুযোগটুকু কে দিয়েছেন? যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ আজকের মাহফিলে আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? আমেরিকা আসেনি, জার্মানে আসেনি, জাপানে আসেনি, ফ্রান্সে আসেনি, রাশিয়া, চীন, ভারতে আসেনি। আজকের মাহফিলে আল্লাহ কয়জন? জোরে বলুন। সর্বত্র আছেন, সর্বময় আছেন, সব জায়গায় আছেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আমার আল্লাহ আছে কি নাই? আপনারা দেখতেছেন, এই পর্যন্ত দেখছেন, দেখেন নাই জীবন বিফলে। সাজদা করেন কারে? জোরে বলুন কারে? কোন দিকে করেন? কোন দিকে করেন? পশ্চিম দিকে। সাজদা কি পশ্চিমকে করেন? জোরে বলুন। সাজদা কি পশ্চিমকে করেন? করেন না। কারে করেন? আল্লাহরে। তো পশ্চিম দিকে কেন? আমার আলোচনা বুঝতে গিয়ে ভুল বুঝবেন না। বেশিক্ষণ সময় আমি আপনাদেরকে কষ্ট দেব না। আজকের এই স্টেজে আমি নতুন না, আর কোনদিন এসেছি? কথা বলুন। আসছি। শাশুড়ি পুতের বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে। রাত্রে খাইতে বসে খানার টেবিলে বলতেছে, বৌমা আইডা বানিয়ে রাত্রে বারে ভালাইও না। বাবার বাড়ির সিস্টেম, শ্বশুর বাড়ির সিস্টেম এক না। নতুন বউ কি হয়ে যা। কেন গো মা? বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঢুকবে। ও লক্ষ্মী ঢুকলে সংসারে শান্তি থাকবে না। বলে বলে রেখে দাও। রাত্র প্রভাত খোলে পানিটা ফেলে দিও। রেখে দিলেন।
রাত্র যখন প্রভাত হয়েছে, শাশুড়ি মা জিজ্ঞেস করে পানি কি রেখে দিছো না ফেলে দিছো? রেখে দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? কথা বলুন, কি ছায়া? মানুষ ছায়া। বৌমা এক বল পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষও আয়া না ফালাইতো পারে না। হাতের রোগ টেন টেন করতেছে, এক বল পানি, মানুষ ছায়া না ফালাইলে শাশুড়ি বলবে বউটা বেয়াদব, এটা রাখা যাবে না। কি করবে? হঠাৎ করে শুনে ভদ্রলোক সুজোতা ভাও দিয়া বিটকিস একটা হাতে নিয়ে সাদা শার্ট প্যান্ট পইরা টপ 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 আইতাছে। বৌমা এতক্ষণে পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। কি হইতেছে? কথা বলুন। সামনে যখন এসেছে বৌমা ছেড়ে দিছে, আস্তা বল ছেড়ে দিছে। বেড়া চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লইছে। মুরব্বীরা কয় এই বাবা চিল্লাইতাম না, যাত্রা করে ভোট দিছি। এই মহিলা দুই চোখে দেখে আইডা বলটা আমার উপরে ছাইরা দিছে। তো মুরব্বীরা কি গোমা তুই কি দেখস নাই? আমি তো দেখকেই ভালাইছি। কয়টা শাশুড়ির আদেশ? কার আদেশ? শাশুড়ির আদেশে কি ছিল? মানুষের উপরে ফলাইতো। আক করলে ইশারা, ব্যাক করলে আক করলে ইশারা, ব্যাক করলে ধাক্কা। যাদের আকল আছে ইশারাতে বুঝবে, যাদের আকল নাই ধাক্কাইলেও বুঝবে না। এখানে শাশুড়ির ভুল না বউয়ের বোঝার ভুল। কোরআন হাদিসে কি ভুল আছে? কথা বলুন, আছে। আলেমরা বুঝতে গিয়া ভুল বুঝে ভুল বুঝাইতেছে। বাক হয়ে গেছে দুইটা। কয়টা? কথা বলুন, কয়টা? একটা হলো নায়েবে রাসূল, আর একটা হলো নায়েবে শয়তান। খুব মনোযোগ। আপনাদের মানিকপুর গ্রাম হুজুর বাংলাদেশ লেখাপড়া শেষ করে এই নকলটা আপনাদের মাঝে উপস্থাপন করে আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি আপনাদের বোঝার জন্য। মানিকপুর গ্রাম হুজুরের বাড়ি, বাংলাদেশ লেখাপড়া শেষ করে মদিনা ভার্সিটি চলে গেলেন। 4-5 বছর লেখাপড়া করে মুফতি সাহেব ডিগ্রি নিয়ে তিনি বাংলাদেশে আসলেন। আসার পরে আপনাদের আমরা যেখান থেকে এসেছি, বাস স্ট্যান্ডের নাম কি আপনাদের এখানে আসতে গেলে? মাধবপুর, হবিগঞ্জ গ্যাসপেট। ওখানে এসে মেইন রোড থেকে হেঁটে হেঁটে মানিকপুরের দিকে আসতেছে। আইসা দেখে রাস্তার পাশে 10-12 জন কামলা নয়া 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 এরিদান লাগা। কি দান? আপনারা কি এরিদান কন না বড় দান কন? কি দান কন? বড় দান। কিভাবে লাগাইতেছে? নয়া নয়া। মদিনা ভার্সিটির মুফতি গরম, নরম না গরম? শিরিকের ভোর শিরিক, বেদাতের ভোর বেদাত। এই কারণে জমিনে রহমত নাই, গজব আর গজব, গজব আর গজব। মুফতি সাহেবের দমক পায়া কামলা গেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কো হুজুর, মূর্খ মানুষ কাম করি ভাত খাই, খেত লাগাই, শিরিক বেদাত বুঝি নাই। আমরা শিরিক কিভাবে করলাম একটু বুঝাইয়া বলুন। মুফতি সাহেব বলতেছেন, জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়। কি হয়? কথা কন। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? কি হয়? শিরিক হয়। তো কামলারা বলতেছে, মানিকপুরের কামলারা বলতেছে, জমিনের দিকে নয়া নয়া খেত লাগাইলে যদি শিরিক হয়, এই শিরিক তো শুধু আমরা করি নাই, সারা বাংলাদেশে যারা এইভাবে কাম করে সবাই শিরিক করতেছে। আপনি লিখিত একটা ফতোয়া দেন, এটা প্রচার প্রসার করে দেব, পত্রিকা দিয়ে দেব, যাতে এই শিরিক কেউ না করে। মুফতি সাহেব আরো গরম। বাংলাদেশ শেষ করে ভার্সিটি পর্যন্ত গেলাম, মদিনা ভার্সিটি থেকে ফতোয়া নিয়ে বাংলাদেশে আসলাম। আইসা ফতোয়াটা দিলাম, কামলা বেটা আমার মুখের কথা বিশ্বাস করে না, তারে লিখিত ফতোয়া দিতাম। পকেটের কলমটা টান দিছে ফতোয়া লিখতে, এটা উইরাগা জমিনে পড়ছে। কলমটা কই পড়ছে? জমিনে। এখন ফতোয়া লিখলে কলম লাগবে কিনা? কিভাবে লইব? কথা কন। হেরুয়া না নয়া? নয়া যখন কলম হাত লাগাইছে, হাত লাগাইনার মতন হইছিনি? হয় নাই? বড় করে দমক দিলেন, শিরিক করলাম, বেদাত করলাম।
শিরিক বেদাত থেকে বাঁচার জন্য ফতোয়া চাইলাম। এখন দেখতে পাইলাম আপনি নিজে তো শিরিক করলেন, শিরিক নিয়ে আসলেন। মুফতি সাহেব চিন্তিত হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। কোরআনে পেয়েছি, হাদিসে পেয়েছি, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়। যদি এই কাজ করলে শিরিক হয়, আমি তো নিজেই শিরিক করলাম। বাংলাদেশ শেষ করে মদিনা ভার্সিটি পর্যন্ত পড়ার পরে মুফতি সাহেবের ভুল ভাঙল না। উনি বলেই রয়ে গেল, বড় হুজুর মদিনা থেকে বাংলাদেশে এসে ফতোয়া দিয়া ওনার ভুল ভাঙল কামলার কাছে। কার কাছে? বাংলার ওহাবীর ভুল ওদের কাছে ভাঙবে না, ভাঙতেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে। সুন্নি ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই, কিন্তু বর্তমানে জামাতের অভাব নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া পৃথিবীতে খোদার মনোনীত কোনো দিন ধর্ম নাই, কিন্তু বর্তমানে বিশ্বে ধর্মের কোনো অভাব নাই। ঠিক না? মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদাব নের কান্ডারে রে, সার মুর্শিদ নামের তোরে রে সারব মুর্শিদ না আহমের তরি, ওই তরিতে দিব আমরা ববু সাগর পারে রে, সার মুর্শিদ নামের তোরে রে সারব মুর্শিদ না, ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বারে রে। যেতে চাই কি চাই না? ওই মুসলমান নবীর বাড়ি যেতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি, যাইতে হবে নবীজির বাড়ি। পৃথিবীর কেউ যদি দেখতে চায় আল্লাহকে, দেখতে হবে নবীকে। পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি, যাইতে হবে মুর্শিদের বাড়ি। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। একতাটি মসনবীর বর্ণনা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। বন্ধুরে, আমরা সেজদা করি কোন দিকে? কথা বলুন, কোন দিকে? আমার কথা বুঝতে কি ভুল বুঝবেন না, নোট করেন, রেকর্ডিং করেন, পরে রিচার্জ করবেন। আমরা পশ্চিম দিকে সেজদা করি, সেজদার মালিক কি পশ্চিম? তো পশ্চিম দিকে কেন? জবাব দিবেন কেবলা ও কাবাব। এখন আমার প্রশ্ন, সেজদার মালিক কি কাবাব? মালিক কে? কথা বলুন, মালিক কে? পূর্ব দিকে আল্লাহ নাই, উত্তর দিকে নাই, দক্ষিণ দিকে নাই, ওই দিকে করেন না কেন? ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল মুসলমান সেজদা করে জাহান্নামী, নামাজ পড়ে জাহান্নামী। নোট করেন, রেকর্ডিং করেন। প্রশ্ন করার থাকলে স্টেজে করবেন, চলে গেলে সমালোচনা করবেন না, মুনাফিক হয়ে যাবেন। পূর্ব দিকে আল্লাহ আছে, সেজদা দেন না। উত্তর দিকে আছে, দেন না। দক্ষিণ দিকে আছে, দেন না। পশ্চিম দিকে কেন? জবাব দিবেন পশ্চিমে কেবলা ও কাবা।
কাবা তো সেজদার মালিক নয়, সেজদার মালিক আমার আল্লাহ হয়, ঠিক কিনা? আপনি আমি সেজদা করব কয় বছর? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। কিন্তু বর্তমান জমানার মানুষ 100 বছর হায়াত পায় কিনা সন্দেহ আছে। 5 বছরের কন্ট্রাক্ট আরব দেশে গিয়েছেন, মালিকের যদি মনে লেগে যায় 20 বছরও রাখতে পারে কিনা? মালিকের মনে না লাগলে 2 বছরের ভিতরে ট্রান্সফার করতে পারে কিনা? এমন করতেছে কিনা? জোরে বলুন, করতেছে কিনা? মুআল্লিমুল মালাইকা সাজদা দিছে কয় বছর জানেননি? মুআল্লিমুল মালাইকা আল্লাহর সাজদা করছে কয় লক্ষ? 6 লক্ষ, 9 লক্ষ। মানিক পীরের মুসলমান এক শ্রেণীর আলেম ওয়াজ করতে গিয়া যা বলতেছে তা নিজেই বুঝে না। গভীর মনোযোগ। সত্যবাদীর সঙ্গে যাও, সত্যের সন্ধান যদি পেতে চাও। অসত্যবাদীর সন্ধানে গেলে জীবন বরবাদ হয়ে যাবে। বড় ফির আহমদ জামিও ফির, বড় ফির জামিও ফির, সাদিকিন কাযিবিন, মিথ্যাবাদী সত্যবাদী। 2টা পয়েন্টের উপরে আমার আলোচনা। যেহেতু আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে শানে বেলায়েত, শানে বেলায়েতের উপর যতক্ষণ পর্যন্ত একটা মানুষ জীবনকে উৎসর্গ না করবে, কুরবান না হবে, ততক্ষণ পর্যন্ত আহলে বায়াতের হইতে পারবে না। আহলে বায়াতের না হলে আমার নবীর হইতে পারবে না। নবীর না হইয়া কবরে গেলে জান বাঁচবে না। এই পৃথিবী যেমনে আছে তেমনে পরে রবে। আরে সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে খবে রে মন, সেরে যেতে ভাই বন্ধু আর আত্মীয় স্বজন। আরে কেউ তো কারো হয় না আপন। আরে সব ছাড়িয়া চলে যাবি অন্ধকার কইবর দেশে। জামি সাপ পিরানি করে বাগের পিঠে সাওয়ার হইয়া, বড় পীর পিরানি করে পায়ে খেতে খেতে গিয়া এক শ্রেণীর আলেম ওয়াজ করতেছে সত্যটাকে গোপন করিয়া, আরেক শ্রেণীর আলেম ওয়াজ করতেছে মিথ্যাকে বাদ দিয়া সত্যকে প্রকাশ করিয়া। জামি পীর পীর, বড় পীর পীর, জামি পীরে পিরানি করে বাগের পিঠে সাওয়ার হইয়া, বড় পীরে পিরানি করে পায়ে খাটিয়া। জামি পীর ভক্তের কাছে গিয়া কো দে দে, ভক্ত কো বাজান কি দিব? কো বাগের জন্য গরু দে। বাগের হলো নাম, পীরের হইল কাম। বাগের হলো নাম, পীরের হলো কাম। ভক্ত খাইলো, মুরিদ খাইলো, আত্মীয় স্বজন খাইলো, বন্ধু বান্ধব খাইলো, পাড়া প্রতিবেশী খাইলো। শেষ গরুটা গিয়া বড় পীরের কাছে চাইল। কার কাছে? কারণ জামি পীর পীর, বড় পীর পীর। জামি পীরে কো বড় পীর থেকে যদি একটা গরু এনে খাইতে পারি, আমার মুরিদ বসবে, বসবো, আমি হইলাম সবচেয়ে বড় পীর। মুরিদ রে বানাইয়া কো যারে বাবা যাব, বড় পীরকে গিয়া কো জামি পীরে গরু চাইছে, গরু দিতে হবে। মুরিদ গিয়া কো হুজুর আমরার পীর সাহেব গরু চাইছে, গরু দিতে হবে। বড় পীর কো দিতেই হবে, কো জি দিতেই হবে। কো যাও তোমার পীরকে গিয়ে বলো বড় পীর সাহেব নিজে গরু নিয়ে আসতেছে। ভক্তরে বিদায় দিছে, ভক্ত গিয়া জামি পীরের কাছে খবর জানাইছে বড় পীর সাহেব নিজে গরু নিয়ে আসতেছে। জামি পীরে কইসলাম নি আমার চেয়ে বড় পীর কে আছে? বন্ধুরে
বড় ফিরে কোজামি পীর ভক্ত খাইলি মুরিদ খাইলি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব খাইলি শেষ গরুটা আমার কাছে চাইলি তো তুইও ফির আমিও ফির গরু নিয়ে তোর বাড়িতে যাব বাগের জন্য আগে তোরে একটু আমি ইন্টারভিউ নেব একটু পরীক্ষা করব কি দিয়া করব বড় ফিরের বাড়িতে ছিল একটা কুকুর এইটারে ইশারা দিয়ে কাছাই না কোজা আমি আইতাছি তুই গিয়ে আগে একটু ইন্টারভিউ নে কুকুরটা বাড়ির গাড়া যখন গেছে বাগদা দীক্ষা গাউত কইরা ডাক মারছে ডাকটা দিতে দেরি হয় বড় পীরের কুকুরে কোজ আমি পীরের বাঘ কার সামনে দমক দিলি চিনলি না তুই বাঘের দমক আজীবন শোনাইয়া গরু খাইলি আজগা বড় পীরের কুকুরের আওয়াজটা তুই শুন এই কথা কইয়া গাড়ার থেকে একটা লাফ দিয়া বাগদার কাছে গিয়া দাউদ করে যখন ডাক মারছে আস্তা বাগদা আইসা কুকুরের পেটের ভিতরে ঘামাইছে আরো আসতে কোন কার পেটে ঘামাইছে কি ঘামাইছে বাঘের পেটে কুকুর হামাইব না কুকুরের পেটে বাঘ খামাইব কথা কয় না কি রে কার পেটে খামাইব বাঘের পিঠে এখন বাঘ কই খামাইছে কুকুর টাকার আরে কথা কোন কুকুর টাকার বাঘ ডাকার জামি ফিরের বাঘ ডাকার জামিও পীর বাঘ বড় পীর ও বন্ধু মনোযোগ জামিও পীর বড় পীরে মুরিদ করে মুরিদ আছে জামি পীরে মুরিদ করে মুরিদ আছে কিন্তু বাংলার জমিনে যারা অসত্যের দিকে ডাকতেছে তাদেরও ভক্ত আছে যারা সত্যের দিকে ডাকতেছে তাদেরও ভক্ত আছে আছে কি নাই কথা বলুন আছে কি নাই এই মনোযোগ কুকুরটা বাগদার কাছে গিয়া গাউত করে ডাক দিয়ে কুকুরের পেটের ভিতরে বাগদা নিয়ে গেছে নিয়ে বাঘের জায়গাত বসে বসে আরাম করতেছে জামি পীর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে করলাম কি এই জীবন ফিরারি করলাম সম্পূর্ণ ভুল বাগেরে ফুস মানাইয়া গরু খাওয়াইলাম তাও ভুল ও আমার মুরিদ তো আমার জীবন বিফলে তোরার জীবন বিফলে উপায় নাই আজীবন শুনলাম বাঘে হা কুকুর আজকে কুকুরে খাইলো বাঘ আমার ক্ষমতা কি ফিরানি কি বুঝবি রে হুজুর বিচার হবে করব অনুসার বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার নাছিল আকাশে জমি হাওয়া আর মাটি পানি সর্বময় ছিল শূন্যকার বাদী মন আমার বিচার হবে কর্ম এসকে নোরে মাতোয়ারা প্রেম বিলাইতে বাড়লো জ্বালা আপন নর কইতে তিনি কলের সমাচার বাদী মন আমার বিচার হবে কর্ম অনুসার আমার দোষে আমি দোষে আমার দোষে আমি দোষে তাই তো গলায় লাগলো ফাঁসি আরে বিচার হবে করব অনুসার বাদী মন আমার নির্দোষী মোর পড়ুয়ার দিগার ঠিক কিনা জামি পীর চিন্তার মধ্যে পড়ে গেলেন বড় পীর তো গরু নিয়ে আসবে জামি পীরে বাঘের জন্য গরু চাইছে এখন বড় বিশ্বাস আইসা যদি বাঘ নাফা জিজ্ঞেস করলে জবাব দিব কি এই নিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে কিছুক্ষণ পরে বড় বিশ্বাস এসে গেছে আইসা কো জামি বিশ্বাস বাড়িতে আসেননি জামি বিশ্বাস বাড়িতে আসেননি জি হুজুর বাড়িতে আসি আসুন ভিতরে আসুন বড় ফিরে কো জামি সাহেব আমি তো গরু নিয়ে আইছি বাঘ কই হুজুর হুজুর কইতে কি যেন একটা কুকুর আইসা আস্তা বাগদারে ফেডের ভিতরে বইরা লাইছে বাঘের জাগাত বসে বসে কুকুরটা আরাম করতেছে
বড় ফিরে গরু চাইছো, আমি তো গরু নিয়ে আইছি, গরু করব কি বাজান? গরু দিতে হবে না, আমি যে এই পর্যন্ত জীবনটা ভুলে চালাইছি, অসত্যের উপরে জীবনকে কোরবান করেছি, আমার নিজকে নিজে বরবাদ করে ফেলেছি। আজকে আপনার কাছে গরু চাইয়া আমি সত্যের সন্ধান পেয়েছি। আপনি আমাকে মুরিদ করেন, আমি না শুধু আমার ভক্তরাও মুরিদ করেন। জামি পীরকে মুরিদ করলো, মুরিদকেও মুরিদ করলো। এইবার মুরিদ খাওয়ার পরে কুকুরটারে বড় বিশ্বাস ইশারা দিছে, সুবহানাল্লাহ বলুন। আয় ইশারা দিতে দেরি কই, কুড়ি মুড়ি দিয়ে উঠতে যখন গাউত করে একটা ডাক মারছে, আস্তা বাগদা পেটের ভিতর থেকে বাকির হইয়া দৌড় মারছে। বড় পীরের কুকুর জামি পীরের কথা কন, বড় পীরের কুকুর জামি পীরের বন্ধুরে, অসত্যবাদীর সোহবতে মুরিদ চলে গেছে, সত্যের সন্ধান পেয়ে অসত্যের ব্যঙ্গে গেছে, ভুল ভাঙ্গার পরে সত্যের সন্ধান পেয়ে সত্যবাদী হয়ে গেছে। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন, জোরে কোন সুবহানাল্লাহ। আই একটা সত্যবাদীর সোহবতে আলেম হোক, পীর হোক, বক্তা হোক, একটা সত্যবাদীর সোহবতে যদি একটা মানুষ চলে যায়, তার জীবনের দামটা কি হয় একটু লক্ষ্য করুন। বাহাজাতুল আসরার সিরুল আসরার কিতাবে এসেছে, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন জিলানী, কুতুব জিলানী, গাউস জিলানী, গাউসে সামদানি, মীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানীর আব্বুজান ইন্তেকাল, আম্মুর বয়স ৭২ বছর। এলাকার মাদ্রাসার লেখাপড়া শেষ করার পরে বাগদাদের শহরে পাঠাচ্ছেন উচ্চ ডিগ্রি লাভ করে বড় হুজুর, বড় আলেম হওয়ার জন্য। এই দিক দিয়ে আসি ছোট্ট বাচ্চা একা একা যাবে কিভাবে? উম্মুল খাইয়ের মা ফাতেমা লেখাপড়ার খরচ ৪০টি স্বর্ণ মুদ্রা বগলের নিচে একটা পকেট বানাইয়া, এই বন্দেগী বেশির প্রয়োজন নাই, সেকেন্ডের বন্দেগী দিয়ে বান্দা জান্নাত পাবে, খোদার দিদার লাভ করবে। লাখো বৎসরের বন্দেগী নিয়ে জাহান্নামের কষ্ট হবে। বন্ধু গভীর মনোযোগ, একটু মনোযোগ। ৪০টি স্বর্ণ মুদ্রা বগলের নিচে একটা পকেট বানাইয়া দিয়ে দিলেন, দিয়া কো বাবা যাও, রাস্তায় চলার পথে বিপদ আপদ হইতেই পারে, সর্ব অবস্থায় সত্য বলিও, সত্যের উপরে অটল থাকিও, মিথ্যা বলিও না, মিথ্যা বলার চেষ্টা করিও না। এই কথা বলে বিদায় দিলেন। গাউসে পাক ছোট্ট বাচ্চা একা একা কিভাবে যাবে? একটা বাণিজ্যিক কাফেলা ব্যবসা করার জন্য বাগদাদের শহরে যাইতেছে। এই বাণিজ্যিক কাফেলাটার সঙ্গে বড় পীরকে দিয়ে দিলেন। কিছু দূর পথ যাওয়ার পরে ৬০ জন ডাকাত, ৬০ জন কয়জন? ৬০ জন ডাকাত তাদেরকে গ্রেফতার করে ফেললেন। সমস্ত বাণিজ্যিক কাফেলার মালগুলি লুট করে নিয়ে গেলেন, কিন্তু বড় পীরের কাছে কেউ আসেন নাই। মাল আছে না আছে, দিবে কি দিবে না তাও জিজ্ঞেস করে নাই। সবার মাল যখন নিয়ে গেলেন, বড় পীর ডাক দিয়ে কো আমার বাবারা, আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি নিয়ে গেলেন, আমার মালটা কেন নেন না? সুবহানাল্লাহ কোন। একজন ডাকাত কাছে এসে কো বাবু তোমার কাছে কি কিছু আছে? কো আমার কাছে ৪০টা স্বর্ণ মুদ্রা আছে। কো কোথায় আছে? কো বুগুলের নিচে পকেটে আছে। আমরা তোমারে জিগাইতাম না, দিবা কি দিতা না তাও জানতে চাইতাম না, কি আছে না আছে তাও জিগাইতাম না, তুমি ইচ্ছা কইরা কেন বললে? ইচ্ছা কইরা কেন বললে? গাউসে বাগ দেখ দিয়ে কো বাজানো, আমার আম্মু আমাকে বলে দিয়েছে চলার পথে বিপদ আপদ হইতেই পড়ে, সত্য সর্ব অবস্থায় সত্য বলিও, মিথ্যা বলিও না। আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের কাছে মাল আছে, আপনারা নিয়ে গেছেন, আমিও তো তাদের একজন, আমার কাছে মাল আছে, এই মালটা কেন নিলেন না? সত্যরা যদি গোপন রাখি, প্রকাশ না করি, আমার আম্মার আদেশ অমান্য হবে। সুবহানাল্লাহ বলুন। তাই আমি সত্য বলেছি। এইবার ডাকাত নিয়ে গেলেন, ডাকাতের
সর্দারের কাছে। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করেন, বাবু তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদির। তুমি কি বলতে চাও? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। আপনার ডাকাইতের কাফেলা আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি নিয়ে গেছে, আমার মালটি তারা কেন নেয় নাই? এই কথাটা বলার পরে আপনার কাছে নিয়ে আইছে। ডাকাইতের সর্দার দুটি চোখের পানি ছেড়ে দিছে। আব্দুল কাদির, আব্দুল কাদির, এই জীবনে কত মায়ের সন্তানকে আঘাত করলাম, জীবনে কত মিথ্যা বলে কত সম্পদ লুণ্ঠন করলাম, লুট করলাম, এনে খাইলাম, জীবনটাকে বরবাদ করে দিলাম। আজকে তোমারে পাইয়া আমি সত্যের সন্ধান পাইলাম। জোরে কোন সুবহান। ওয়াদা দিছি বাজানো, এই জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। তুমি আমাকে মুরিদ করাইয়া তওবা করাইয়া তোমার দলের যাত্রী বানাইলো। গাউসে পাকের সহবতে ছাত্র জীবনে সত্যের সন্ধান পেয়ে বন্ধুরে ডাকাইতের সর্দার মুরিদ খয়ে সঠিক পথ পেয়ে ডাকাতি ছেড়ে দেয়। 59 জন ডাকাইতো ডাকাতি ছেড়ে দিয়ে সত্যবাদীর সহবতে এসে 60 জন ডাকাইত গাউসে পাকের ছাত্র জীবনে ওলি হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আসুন, আজকে মুরব্বীরা প্রশ্ন করে, আগের দিনে তো ওয়াজ ছিল না, মানুষ সত্য পথে সঠিক পথে ছিল, ওলি আল্লাহ হলো। আজকে ওয়াজের আওয়াজে গোমান জানা, এই পাড়া ওয়াজ, ওই পাড়া ওয়াজ, এই গ্রামে ওয়াজ, ওই গ্রামে ওয়াজ, কিন্তু ওয়াজের শেষ নাই। 5 ওয়াক্ত ফজর পড়তে গেলে মসজিদের ভিতরে 5 জন মুসল্লি নাই। কারণ কি? কারণ কি? যেই বক্তা ওয়াজ করে এই বক্তার জবান বালানা, 10 জনরে বুঝাইতেছে এই হুজুরের চেয়ে বড় হুজুর নাই। আসলে বিচার করলে এই হুজুরের মতো বেজাল আর কোন হুজুর নাই। ঠিক কিনা বলুন? আরে জোরে বলুন, ঠিক কিনা? ও বন্ধু, আরব দেশ থেকে এক জাক মৌমাছি মানিকপুরের উপর দিয়া ভারতবর্ষে যাইতেছে গুনগুনে গান গাইয়া। জালালউদ্দিন রুমি পৃথিবীর মানুষকে বুঝাইতে গিয়ে কত সুন্দর করে নকল উপস্থাপন করেছেন। আরব দেশ থেকে এক জাক মৌমাছি মানিকপুরের উপর দিয়া ভারতবর্ষে যাই গুনগুন সুরে গান গাইয়া। এই মানিকপুর গ্রামের ভিতরে একজন মালিক অনেকগুলি গরু ফালে, গরুগুলি খাইয়া খাইয়া পায়খানা করে। মালিকে গোবরগুলি জমাইয়া বাড়ির পাশে একটা গর্ত কইরা জমা করে। কেন? বুড়ো হেতে এরি হেতে দিলে ফসলটা ভালো হইব। এই গোবর টালের ভিতরে একটা ভ্রমর গোবরের রস খাইয়া খাইয়া জীবন ধারণ করে। মৌমাছির গুনগুন আওয়াজ পাইয়া জিজ্ঞেস করে, ভাই মৌমাছি, প্রতিদিন কোথায় যাও? আমরার উপর দিয়া গান গায়া। আরব দেশের মৌমাছিকে ভারতবর্ষে যায় ফুল থেকে মধু খাওয়ার জন্য। গোবর টালের ভ্রমর বলতেছে, মৌমাছি ভাই, গোবরের রস খাইয়া জান বাঁচাই, ফুলের মধু কি জিনিস কোনোদিন পান করি নাই। আমরারে নিবানি, আমারে নিবানি, মধু খাওয়াই বানি। মৌমাছি কো উড়াই দে, তো গোবরা ফুকা কুড়ি মুড়ি খা। মৌমাছি কো উড়াই দে, কুড়ি মুড়ি খা। কাই তুই মধু খাইতে যাবি কি যাবি না? কো যাবো তো, উড়াই দে। গোবরা ফুকে কো উড়াই দে মু কেমনে? বারবার কইতেছো আমার তো ভাগনা নাই। কি নাই? কি নাই? পাখা নাই। পাখা যদি না থাকবো ফুলে ফুলে যাওয়া সম্ভব না। ও মনোযোগ, ফুল থেকে মধু খাওয়া সম্ভব না। মৌমাছি আয়া পড়ছে, বৈশাখ তুই আমার পিঠের উপরে বসছে। আমি পাখনা লাইরা লাইরা যাবো, পইরা যদি মরবি জীবন শেষ, মধু খাওয়া নসিব হইতো না। কামড় দিয়া শক্ত কইরা ধর, কামড় দিয়া ধরছে। এইবার মৌমাছি চিন্তা করে, তার যেহেতু ফাঁকা নাই, ফুলে ফুলে যাওয়া সম্ভব হইতো না, মধু খাইতারতো না। ফুলে তো মধু থাকে না, পানি থাকে, টক পানি, তিতা পানি, মিঠা পানি, জাল পানি, বিষাক্ত পানি। এই পানি তো মধু না, এই পানি মধু হই আমার নবীজির দুরুদের বিনিময়। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবী আজকের মাহফিলে আসে কি নাই?
কথা বলুন আছে না নাই? প্রশ্ন করবেন রেজবি সাহেব দেখতে চাই, যদি নবীজির আজকের মাহফিলে দেখতে চান রাত্র শেষ করবে কিন্তু কথা শেষ করবে না, ওই সময় আজকে নেওয়া যাবে না। খুব মনোযোগ, আমার আল্লাহ আজকের মাহফিলে আছে যদি আমার নবী আছে, নবী যদি নাই আজকের মাহফিলে আল্লাহ নাই। ঠিক কিনা বলুন? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি, যদি সুন্নি হয়ে মরতে পারেন। নাম দিলে সুন্নি হয় না। এই বাংলাদেশের ভারতবর্ষের ভিতরে আল্লাহ নাম ছিল না, মুহাম্মদ নাম ছিল না, কোরআন ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, মক্তব ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, দাড়ি ছিল না, টুপি ছিল না, পাগড়ি ছিল না, পাঞ্জাবি ছিল না, মাহফিল ছিল না, ছিল 12 মাসে 13 পূজা, বৎসরে কীর্তন। কি ছিল? হরে 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 কৃষ্ণ হরে রাম ভগবান চলতেছে, বর্তমানে চলতেছে। আরে কথা কয় না কে রে? এই শিক্ষা দেওয়ার জন্য মাহফিলের শিক্ষা, মসজিদের শিক্ষা, মক্তবের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, কোরআন পড়ার শিক্ষা, এই শিক্ষা দেওয়ার জন্য যারাই আসলো তারা হলো আল্লাহর ওলিগণ। ঠিক কিনা বলুন? সিলেটবাসী ধন্য হলো রে বন্ধু শাহজালাল বাবাকে পেয়ে, ভারতবাসী ধন্য হলো খাজা গরিবে নওয়াজকে পেয়ে, হরমপুরের জমিন ধন্য হলো শাহ সৈয়দ আহমদ গসুদারাজ কল্লা শহীদকে পেয়ে। ঠিক কিনা বলুন? আরে জোরে বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। সেই ওলি আল্লাহ গণের আগমন হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আগমন হয়েছে পাক পাঞ্জাতন থেকে। পাক পাঞ্জাতনের আগমন হয়েছে হাশিমি এবং কুরাইশি শ্রেষ্ঠ দুটি বংশ থেকে। যেরকম সুবহান। মৌমাছি বলতেছে যেহেতু তার পাখা নাই, আমরা যে রতি রতি কইরাইন্না জমাইছি 4-5 কেজি মধু আরি বইরা থইছি, এইটা বসাইয়া দেয়া যায়, মনে যত চা তত হাক বসাইয়া দিয়ে তোর ফাঁকা নাই, ফুলে ফুলে যাইতার তিনা, মধু খাইতার তিনা। এইটা মধু আরি ভর্তি আছে, 5 কেজি মধু আছে, প্রাণ বইরা খা, মনে যত চা খা। হিন্দু যদি মুসলমানও কথা কন কি হয়? কি হয়? গোবর টালের রস খাই প্রভুর, আজকা মধু পাইছে আরি ভর্তি, না পাইয়া পাইছে কামড় দিয়া যখন চিপা মারছে, চিপাটা দিতে দেরি হয়, মুখটারে বেহা করতে দেরি হয় না। বৈশা বৈশাখ করলাম কি, মৌমাছির মুখে এত প্রশংসা শুনলাম, মধুর মতো এত সুস্বাদু কোনো কিছু নাই। গোবরটাল থেকে রস খাইতাম, জান্ডা বাঁচাইতাম, এইটাই ছিল ভালো। এমন তিতার তিতা, মুখটা তিতা, আমার পেটটা পর্যন্ত তিতা হইয়া গেছে। মধু মিঠা না তিতা? কথা কন। মৌমাছি খাইতো গিয়া কি পাইছে? গোবরটালের ভ্রমর কি পাইছে? কি পাইছে? তিতা। মৌমাছি কথারে যে বসাইয়া দিয়াইলাম, মধু খাইলো কি খাইলো না? আয়া দেহে মন্ডা বেজার, মুখটা বাখা। কিরে ভাই মধু কাজ নাই? গোবরটাল থেকে রস খাইয়া দান বাঁচাতাম, এই দিয়াছিল বালা। তোরার মুখে এত প্রশংসা পাই আইলাম যে মধুর মতো সুস্বাদু কোনো কিছু নাই। এমন তিতার তিতা, আমার মুখটা দিতে পেটটা পর্যন্ত দিতে হয়ে গেছে। মৌমাছি কইতে আইছত, তুই না কয়ে গেছ আরি ভর্তি মধু আছে, যত মনে আছে তত খাইতাম। আছে তো তিতা পাইলাম কি রে? হাইছত কইতে কইখান থেকে? তোর জাতিগত অভ্যাস হইল চিবা দিয়া খাওয়া। তুই যেখানে চিবা দিয়া কামড় দিছ, ইডি হইছে আমরা পায়খানা। এটি কি? চিবা দিয়া কামড় দিয়া পাইছে কিতা? পায়খানা। তো তিতা তো লাগবই। মধু তাহে কই ভিতরে যে চিকন চিকন রোলগুলি থাকে এর ভিতরে তাই নাকি বলে হোক কেমনে খাইতেইব? সঙ্গল ঢুকাইয়া ভাই আমার কপালি মন্দ, আমার সঙ্গল নাই। আরি ভর্তি মধু থাকার ফলে মধু খাওয়া নসিব হলো না, সিস্টেম জানা না থাকার কারণে। ঠিক কিনা? আর ফলে ফলে যাওয়া নসিব হলো না, পাখা না থাকার কারণে। ঠিক কিনা বলুন? গাউসে বাকের জীবনে 60 জন ডাকাত মুরিদ হয়, ছাত্র জীবনে সত্যবাদীর সহবতে সত্যের সন্ধান পেয়ে এই 60 জন হয়ে গেল ওলি আল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। গাউসে বাকের আগমন
খাজা গরিবে নওয়াজের আগমন আওলাদে রাসূল থেকে। কোথায় থেকে? জোরে বলুন, কোথায় থেকে? এই জমিনে 50,000 টাকা কন্ট্রাক্ট, 40,000 কন্ট্রাক্ট, 60,000 কন্ট্রাক্ট, 30,000 কন্ট্রাক্ট, যদি দে দাওয়াত রাখবো নতুবা না। নবীজি বলেন কুল্লুহু ফিন্নার, মিশকাত শরীফের হাদিস। সমস্ত মুসলমান দুজখী। সাহাবীদের কলিজা পানি নাই, শুকায়া গেছে। আমরাও তো মুসলমান। পরক্ষণে বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ব্যতীত। সাহাবীগণের কলিজার মধ্যে একটু পানি আইছে। মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সমস্ত মুসলমান দুজখী, একটি দল ব্যতীত। এটা কোন দল? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। কি বলে? কথা বলুন, কি বলে? মুসলমানের মধ্যে কয়টা দল? 73টা। কয়টা? কথা বলুন, কয়টা? কথা বলুন, কয়টা? 73টা। বেহেশতি কয়টা? কথা কোন? দুজখী কয়টা? 72টা। নবীজির কাছে সাহাবীরা কো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, সমস্ত মুসলমান দুজখী, একটা দল ব্যতীত। এটা কোন দল? নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবিহি। সুবহানাল্লাহ বলুন। আমি আমার সাহাবীগণ যেই মতে যেই পথে, আমি আমার সাহাবীগণ যেই মতে যেই পথে চলে হায়াতের জিন্দেগি অতিবাহিত করিয়াছে, ওই পথে যারা চলবে তারা হবে জান্নাতি। কি হবে? কথা বলুন, কি হবে?